আমার টাকা যদি আমি খাবো, আমার টাকা আমি খাবো, আমার টাকা আমার পরিবারে লাগবে, কিন্তু আল্লাহ বলছেন তোমার টাকা তোমার পরিবারে লাগবে, কিন্তু ওইখানে আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম জারি করেছি 1,00,000 টাকায় 2,500 টাকা তুমি দিয়ে দাও জাকাত। তাইলে বাকি টাকাটা যদি বলো যে আমার কমতি হলো, আল্লাহ তাআলা বলছেন যারা জাকাত দিবে। সম্মানিত রোজাদার ভাইরা, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে মাহে রমজান মাসে পবিত্র জুমার দিনে এমন একটি গুরুত্ব সময়, যে সময় মুসলিম উম্মাহ প্রায় যাদের ঈমান আছে তারা সবাই মসজিদের মধ্যে প্রবেশ করেই ফেলেছে। আমাদের যাদের ঈমান আছে, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাদের জন্য এই দিনটি সুখময়। পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেন। এই মাহে রমজানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে আমরা বেঁচে আছি। আসার সময় একটু আগে আমার চাচা মারা গেলেন রোজাদার অবস্থায়। তো মাহে রমজানে আমাদেরও যেন মৃত্যু হয়, এটা আল্লাহর কাছে আমরা কামনা করি। মাহে রমজানের মৃত্যুটি অনেক ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মৃত্যু। যেই মৃত্যুতে আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দাকে মাগফিরাত কামনা করেন যে আল্লাহ মাহে রমজানে তোমার বান্দা ইন্তেকাল করেছে, তাকে তুমি মাফ করে দাও। এটা আমাদেরও কামনা, কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই মাহে রমজানে জুমার দিনে মৃত্যুদান করে, আমিন। যিনি আপনাকে আমাকে জুমার দিনে মসজিদের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, মাহে রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা এই মাসটি যে দিলেন, কেন দিলেন? যে অন্য মাসে আমরা বেশি গুনাহ করেছি, আমাদের দ্বারা অনেক গুনাহ হয়েছে। এই গুনাহটি ক্ষমা করবে যে আল্লাহ তাআলা, এর মাধ্যম হিসাবে মাহে রমজানে একটা অফার দিয়েছেন বোনাস স্বরূপ। যেই মাহে রমজানে একটি সওয়াবের কাজ করলে আল্লাহ তাআলা ৭০টি নেকি তার আমলনামায় দান করে দেন। মানে এক মাসের জায়গায় ৭০ মাস, কিংবা এমন একটি রাত আছে এই মাসে, এমন একটি রাতের নাম কি? লাইলাতুল কদর। এটি কি 1000 মাসের চেয়েও দামি। এই যে একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, অন্য মাসে যে আপনার আমার দ্বারা গুনাহ হয়েছে, এই গুনাহগুলি মাফ করার একটি মাত্র মাধ্যম, এটি হলো মাহে রমজান মাস। সুবহানাল্লাহ। মাহে রমজানে আজকের বিষয়বস্তু হলো যাকাত এবং ফিতরা। বলতে পারেন যে হুজুর, সারা বছরে যাকাতের কোনো আলোচনা নাই, কিন্তু এই মাসে কেন যাকাতের আলোচনা হচ্ছে? প্রশ্নের জবাব হলো যে যাকাত যার উপরে ফরজ হয়েছে, এই ব্যক্তি যদি অন্য মাসে যাকাত দেয় কোনো বাধা নাই, দিতে পারে। কিন্তু অন্য মাসে যাকাত দিলে যাকাতেরই সওয়াব হবে পূর্ণাঙ্গ। আর এই মাসে যদি আপনি যাকাত দেন, তাহলে ৭০ বার যাকাত দিলে যে সওয়াব, একবার রমজানে যাকাত দিলে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। কারণ একটা নেকি ৭০, ঠিক না? তাহলে যাকাত আমি যদি অন্য মাসে দেই, যাকাত হলো ফরজ ইবাদত। অন্য মাসে যদি আমি যাকাত আদায় করি, যাকাত দেই, তাহলে আমি আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম পালন করলাম। আর মাহে রমজানে যদি আমি এই যাকাত দেই, মানুষদেরকে যাকাতের পরিপূর্ণ হওয়া আদায় করি, তাহলে অন্য মাসের যে সওয়াব, তার চাইতে এই মাসে ৭০ গুণ বেশি সওয়াব। আসেন, যাকাত এটা কি? যাকাত কি খায় না মাথায় দেয়? অনেকে আমরা যাকাত বুঝি কিন্তু ভিতরে নেই না, কলবের মধ্যে এটা নেই না, গুরুত্ব দেই না। আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় বেশিরভাগ জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের পরে পরেই যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আছে না নাই? ৮২ বার বলেছেন নামাজের কথা। যাকাতের কথা অনেকবার বলেছেন আল্লাহ তাআলা।
আমরা মনে করি আমরা তো নামাজ পড়ি, আমরা কালেমা পড়েছি, আমরা হজ করেছি, আমরা দান সৎকার করি, যাকাত এইটা না দিলে কি হয়? না, ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। একটা খুঁটি যদি না থাকে তাহলে ওই ঘরে বেশি দিন টিকসই হবে কি? হবে না। 5টি খুঁটি, চারপাশে 4টি খুঁটি আছে, মাঝখানে একটি নাই। এটা কোন সময় ভেঙে পড়ে যাবে বলা যাবে না। কিংবা 3 দিকে 3টা খুঁটি আছে, মাঝখানেও আছে, একদিকে নাই। ভূমিকম্প কিংবা একটু বাতাস হলে ওই ঘরটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আসুন তাহলে জাকাতটা ফরজ হলো 2য় হিজরিতে। এই জাকাত যে ফরজ হলো, জাকাত কার উপরে ফরজ এটা আমাদের আগে বুঝতে হবে। জাকাত এটা কোন ইবাদত? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে এই কথা বলেছেন যে তোমরা নামাজ আদায় করো, জাকাত প্রদান করো। নামাজ আদায় করো, জাকাত প্রদান করো। আমরা নামাজ পড়ি কিন্তু জাকাত দেই না, তাহলে কি আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছি? না। তাহলে আসেন আমরা জাকাত দিব। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, সহিহ বুখারীর হাদিস নং 36, তিনি বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইওয়াদ্দু যাকাতান মাসালুল্লাহু। রাসূলুল্লাহ বলেন, মালুহু ইয়াউমাল কিয়ামতি সুজাজান আকরা লাহু জারিয়াতান ইয়াতুফু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, এখন বিষয় হলো যে আমরা এখানে যারা আছি সবাইকে কিন্তু আল্লাহ সম্পদ দান করেন নাই। কি বলেন, করছে নাকি? আল্লাহ তাকে যাকে ভালোবেসেছেন তাকে সম্পদ দান করেছেন। একমাত্র হায়াত, মওত, রিজিক, দৌলত, এই 4টি জিনিস কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে ভালোবাসবে হায়াত বাড়ায় দিবে, তার মৃত্যু হয়তো শয়তানি ভাবে দিবে, না হয় ইমানদার ভাবে দিবে। ধন দিবে কিংবা ধন ছিনায় নিবে, দৌলত, এই যে 4টি জিনিস, এবং রিজিক, হায়াত, মওত, ধন, দৌলত, এই যে 4টি জিনিস, এই 4টি জিনিস একমাত্র দুনিয়ার কারো কাছে নাই। এটা আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার হাবিব সেই কথাই বলেছেন যে আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত আদায় করে না। কথাটি গুরুত্ব সহকারে, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে ওই সম্পদ থেকে জাকাত আদায় করে না। কিয়ামতের দিন তার সম্পদকে একটি টাক পড়া সাপ তার সাথে আল্লাহ তাআলা লেলিয়ে দিবেন। যেই সাপটি টাকওয়ালা, চুল নাই, এই সাপটি বিষধর সাপের আকৃতি দেওয়া হবে, এবং এই সাপটি কি করবেন? চোখের উপর 2টি, এই সাপটি চোখের উপর 2টি সবল মারবেন। আপনার আমার চোখের উপরে 2টি সবল মারবেন। এই সবলে এই মানুষটার ব্যথা থাকবে 50,000 বছর। কথাটি একটু গুরুত্ব দেন। কিয়ামতের ময়দানে যিনাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই সম্পদওয়ালা ব্যক্তি যদি হিসাব নিকাশ না করে জাকাত না দেয়, আল্লাহ তাআলা তার সাথে একটি সাপ নিযুক্ত করবেন। সাপটি হবে টাকওয়ালা। এই সাপটির মাথায় চুল থাকবে না। এই সাপটি তার 2 চোখের মধ্যে 2টা সবল মারবেন। এই ব্যথাটা, এই বিষটা থাকবে কিয়ামত পর্যন্ত। 50,000 বছর যে একটা কিয়ামতের মাঠ, গোটা মাঠে শুধু সে চিল্লাইতে থাকবে ব্যথায়। তাহলে জাকাত এটি একটি ফরজ ইবাদত। আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মধ্যে 5টি খুঁটি আছে। 5টি খুঁটির মধ্যে 1 নাম্বার খুঁটি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বার হলো নামাজ আদায় করা। 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, আমার ধন সম্পদ থেকে জাকাত প্রদান করা। 4 নাম্বার কি? ওয়া হাজ্জিল বাইত ওয়া সাওম রমাদান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাসে যে গুরুত্বপূর্ণ দিনগুলা দিয়েছেন,
নাম্বার 1 কালেমা তো আমরা পড়েছি, নামাজ পড়তে এসেছি, এবং জাকাতের আলোচনা হচ্ছে। আল্লাহর রহমতে আমরা জাকাতও দিব ইনশাআল্লাহ। এবং ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান, রমজান মাসে আমরা রোজাও পালন করতেছি। তাহলে জাকাতটা কি ইবাদত, সুন্নত না ওয়াজিব? বলেন জাকাতটা কি ইবাদত? হ্যাঁ, ফরজ। সবাই বললেন না, বলেন না, জাকাতটা কি ইবাদত? ফরজ। নামাজ পড়া কি ফরজ? নামাজ ফরজ, জাকাত ফরজ, এক টুকরাও কম বেশ হবে না। নামাজ যেভাবে আমরা পড়ি, জাকাত সেইভাবে হিসাব করে আমাদেরকে দিতে হবে। এই যে জাকাত আমাদেরকে দিতে হবে, জাকাতটা খাবে কে এবং জাকাত দিতে হবে কাকে, এটার হিসাবে এবারে ইসলামিক ফাউন্ডেশন থেকে ওনারা তথ্য দিয়েছেন যে জাকাত, ফেতরার নিসাব ও পরিমাণ, জাকাত কার উপরে ফরজ এটা আগে বুঝতে হবে। এখানে আমরা যারা 100 মানুষ 200 মানুষ আছি, আমাদের সবার উপরে কি জাকাত ফরজ আছে? সবার উপরে জাকাত ফরজ নাই। কেউ জাকাত খাওয়ার জন্য গ্রহণযোগ্য আছে, কেউ জাকাত দিতে হবে, কেউ খাবে। যাদের ধন সম্পদ বেশি তারা দিবে, যাদের ধন সম্পদ কম তারা খাবে। তাইলে সবাই সমান হয়ে যাবে। কি বলেন, ঠিক না? সবাই সমান হবে। তাহলে জাকাতের যে নেশাব, যদি আপনার স্বর্ণ হয় 22 ক্যারেট স্বর্ণ 2.58, তাহলে এটা হবে আপনার বর্তমান বাজার দ্রব্যমূল্য হবে 2,20,000 টাকা। এই স্বর্ণ যদি আপনার কতটুকু থাকে? হ্যাঁ, রূপা কতটুকু? 52.5 তোলা, আর স্বর্ণ 7.5 তোলা। এই যে স্বর্ণর যে একটা বিকৃত মূল্য, দাম, এই দামটি দিয়েছেন ওনারা। এতটুকু আমি বলবো না, আমি শুধু বলবো শেষের কথাটুকু আপনাদেরকে ফিনিশিং দিব আমি, যে বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের ওনারা বসছিল স্বর্ণকারের লোকদের নিয়ে, তাতে বোঝা যাচ্ছে 3.5 লক্ষ টাকা যার আছে। বলেন কয় লক্ষ টাকা? 3.5 লক্ষ টাকা যার 1 বছর মজুদ থাকবে। 3.5 লক্ষ টাকার মালিক আপনি এই রমজানে হয়েছেন, আপনার উপরে জাকাত ফরজ নাই। 3.5 লক্ষ টাকা যার 1 বছর মজুদ থাকবে, মজুদ মানে ওই রমজান টু এই রমজান আপনার 3.5 লক্ষ টাকা ছিল, এটা মজুদ। কিভাবে? আপনার ব্যাংকে ছিল 1 লক্ষ টাকা, আপনার একটা সারু আপনার কাছে 1 লক্ষ টাকা হাওলাত নিয়ে গেছে, বলেছে আমি এই রমজান নিলাম, ওই রমজানে আপনাকে ফেরত দিব। এই হলো 2 লক্ষ টাকা। আপনার ধান ছিল, মনে করেন আপনার গলাতে ধরেন যে আপনার 50 মন কিংবা 100 মন, আপনার বালিশের তলে টাকা আছে 20,000, আপনার ধরেন এই ধরনের কিছু টাকা পয়সা সব মিলাইয়া যদি আপনার 1 বছর মজুদ থাকে 3.5 লক্ষ টাকা, তাইলে লাখে 2500 টাকা আপনাকে আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। লাখে কত? 1 লাখে কত? 2500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এই হকটা, এই মালের থেকে আপনার 2500 টাকা, এটা আপনার জন্য খাওয়া হারাম, আর এই টাকা যাকে দিবেন ওর জন্য খাওয়া হালাল। বলেন সুবহানাল্লাহ। লাখে কত? 2500। বলেন লাখে কত? 2500, তো 2,500 টাকা। এখন অনেকেই মনে করে যে আমার সম্পদ থেকে 3.5 লক্ষ টাকার সম্পদ থেকে আমি যদি 2500 টাকা এটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আমার সম্পদ থেকে তো এটা কমে গেল, বছরে আমার এটা কি হলো? কমে গেল। এই যে কমে গেল, এটা যদি কেউ মনে মনেও ধারণা করে, আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, পারলে আমার সাথে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যাদের যাকাতের টাকাটা অন্তরের মধ্যে সেভ করে রাখে, যাকাতের টাকাটা যারা নিজের মনে করে রাখে যে এটা আমার টাকা। বলেন তো, আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মওতের মালিক কে? আপনার আমার পকেটের যে টাকা আছে, এই টাকাটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম,
আমার দেওয়া সম্পদ থেকে যারা যাকাত প্রদান করবে না, যারা গরিবের হককে নিজের মনে করে খাবে, যাকাতটা কার হক? বলেন না কেন, যাকাতটা কার হক? যাকাতে গরিবের হকটা নিজের মনে করে যারা পেটের মধ্যে ঢুকায় দিবে, জাহান্নামা ফাতুকুয়া বুহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, এই স্বর্ণটা, এই টাকা পয়সাটা কিয়ামতের ময়দানে এটাকে জ্বালানো হবে আগুনের মধ্য দিয়ে জ্বালায়া। এই টাকাটা তার পিঠের উপরে ছাকটা দেওয়া হবে। এই টাকাটা বুকের মধ্যে, এটা যেমন কড়াইয়ের মধ্যে যেমন খুন্তি দিয়া যেমন সেকটি দেওয়া যায়, এটা টাকাটা গরম করে বুকের মধ্যে লাগাই দিবে, পিঠের মধ্যে লাগাই দিবে, কপালের মধ্যে লাগাই দিবে, মুখের মধ্যে লাগাই দিবে এবং বলবে ফাতুকুয়া বুহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এটা তুমি তোমার নফস মনটা যা চাইছিল সেটাই তুমি করেছো। ব্যাংকে রেখেছো, হাওলাত দিয়েছো, জমি ক্রয় করেছো, জমি বন্ধক নিয়েছো, কত কিছু তুমি করেছো। ঈদের দিনে 5,000 টাকার মার্কেট তুমি 50,000 টাকা করেছো, মানুষের হক নষ্ট করে, গরিবের হক নষ্ট করে, তোমার টাকাটা ব্যাংকে রেখে গরিবের হক নষ্ট করে তুমি নিজের মতো করেছো। নিজের মনটা যা চেয়েছে, আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন এই তোমার দৃশ্যটা তুমি একাই দেখবে না, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে অসম্মান তোমাকে করা হবে। আমার টাকা যদি আমি খাবো, আমার টাকা আমি খাবো, আমার টাকা আমার পরিবারে লাগবে, কিন্তু আল্লাহ বলছেন তোমার টাকা তোমার পরিবারে লাগবে, কিন্তু ওইখানে আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম জারি করেছি 1 লক্ষ টাকায় 2,500 টাকা তুমি দিয়ে দাও যাকাত। তাইলে বাকি টাকাটা যদি বলো যে আমার কমতি হলো, আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দিবে, যাকাতের অর্থ হলো বৃদ্ধি হওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত যারাই দিবে আমি আল্লাহ পরের বছরে, আগামী বছরে তাকে 1 লক্ষর জায়গায় আরো বেশি থেকে বেশি বাড়ায় দেব। বাড়াবে কেমনে এটা আল্লাহ ভালো জানে। আপনি আমি ছিলাম কি, এখন আছি কি, এটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবো যে বাড়াবে আল্লাহ কিভাবে। আমি ছিলাম কি, আমি বর্তমানে আছি কি, এটা আমার থেকে যদি আমি খেয়াল করি, তাইলে আমি আল্লাহ তাআলাকে বুঝতে পারবো যে হে আল্লাহ, আমি যে 10 টাকা দান করেছিলাম ওই 10 গুণ থেকে আল্লাহ তুমি লক্ষ গুণ বাড়ায় দিয়া তুমি আমার ইজ্জত সম্মান বাড়াইছো, আমার ধন সম্পদ তুমি বাড়াই দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। তাইলে দেখেন 3.5 লক্ষ টাকা যার বাড়িতে আছে, আপনার হিসাবটা আমি মিলাই দিতে পারবো না। আমার হিসাব আমি মিলাইতে পারবো, কিন্তু আপনার হিসাব তো আপনি মিলাতে পারবেন। আপনি কত গুনাহ করেছেন, আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনার টাকা পয়সা কম আছে কতটুকু আছে, এটা আপনার হিসাব আপনি মিলাতে পারবেন চোখটা বন্ধ করলে।